হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে, এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে, মিনারুল শেখ এবং চাঁদু শেখ। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। মিনারুলদা, আপনার বয়স কত? আমার বয়স ওই 55 মতন। আর কে কে আছে পরিবারে? পরিবারে বলতে আমার 2 ছেলে আছে। আর ছেলের বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, নাতিপুতিও হয়ে গেছে। তো সব তো একসঙ্গেই থাকে? হ্যাঁ, একসঙ্গে তার মানে আছে। বড় সংসার। হ্যাঁ, বড় সংসার তো, 2টা নাতিপুতি যেমন তো হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ছেলের বিয়ে দিয়ে দিয়েছি। কতজন পরিবারে? পরিবারের মোটামুটি ওই আমরা 2টো আর ওই 6টা 8টা 8জন। 8জন। আচ্ছা, 8 জনের সংসার, 8জন মানে বড় সংসার। বড় সংসার হয়ে গেছে। মানে সবটাই কি আপনার ওই চাষবাসের ওপরেই চলে? হ্যাঁ, নাকি? চাষবাস ছাড়া তো কিছু করতে হবে না। এখন তো সেই আমার তো সেই বয়স এখন আর নাই। 55 মতো বয়স শেষ হয়ে গেছে এখন। এখন ওই মাটি সব জায়গাটা করলে মাঠে বলে তোমাকে বেশি বোঝাটা তো বোঝা যাচ্ছে না। বিষটা নিয়ে যায় পাশি চেম্পার, ওখান থেকে পানটা বয়ে লিগি 20 টাকা করি, 20 টাকা দিয়ে দিই। কি দিয়ে দেন? 20টা? 20 দিই। ও 20 গাছে? পাশি যেমন চেম্পার আছে, ওখান থেকে পানটা লোড করে নিয়ে যায়, লিগে 20 দিই। আচ্ছা, বেশি তো আমাকে বোঝা হয়, তাই না? হুম। আর এখন তো হাত পাম্পার না, এখন মেশিন। সব মেশিন। জমি কতটা আছে? নিজের জমি? লিজের জন্য বললে বিঘেটের কত আসছে। আর কি ভাগে করেন নাকি কন্ট্রাক্ট বিঘেটে? কন্ট্রাক্ট নিয়েছেন। এটা কি বছরের টাকা দিতে হয় না আপনি ফসল দিলে? ফসল দিয়ে দিই। ফসল দিয়ে দেন? 4 মণ পাট কি 4 মণ গম এরকম হয়ে যায় বছরে। 4 মণ পাট। চাঁদু শেখ, আপনার বয়স কত? আমার 40। 40 মতন। আর কে কে আছে সংসারে? আমার 3টি ছেলে আছে, মা আছে, স্ত্রী আছে। কারণ আপনারও বড় সংসার। নিজস্ব জমি কতটা? ওই আমাদের 1.5 বিঘি 2 বিঘা এরকম। 2 বিঘে মতন। আর ভাগেও করে, মানে কন্ট্রাক্টে নিয়ে করেন? তো এই যে কন্ট্রাক্টে যে জমিগুলো নিয়েছেন, মানে সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ, সেচ আছে। মানে ইচ্ছা করলে আমরা দিতে পারি, জলসেচ কোনো অসুবিধা নেই? তার মানে ওই জমিগুলোতে কি আমরা 3টে ফসল পাবো? হ্যাঁ, 3টে ফসল পাওয়া যাবে। 3টে ফসল সবজি করলে কি একটু বেশি পাওয়া যাবে? সবজি করলে বেশিটা হয়। বেশিটা হবে, হ্যাঁ। সবজি করলে বেশি হয়। আপনার সেচের কোনো অসুবিধা নেই? না, সেচের কোনো অসুবিধা নেই। মানে সারা বছর একটা তাহলে 3-4টে চাষ পাওয়া যেতে পারে সবজি যদি করি আমি। হ্যাঁ, ওই তো ডিপ টিউবওয়েল আছে না? ডিপ টিউবওয়েল আছে। তো এখন কি আছে আপনাদের? হয়তো লঙ্কা আছে, বেগুন আছে, আপনার পাট আছে, সব রকমই আছে। পাটও আছে। আপনার কি কি আছে? আমার ওই লঙ্কা চাষটা করছি আর পাট আছে। পাট আছে। পাট কতদিনের হলো? কোন মাসে লাগিয়েছিলেন? চৈত মাসে পাট। চৈত মাসে, মানে ঠিক সময়ে লাগিয়েছিলেন। তো এই পাটটা আপনার উঠবে কবে? তো আষাঢ় শ্রাবণ মাসের দিকে, ধরুন শ্রাবণ মাসের দিকে ধান লাগাতে। হ্যাঁ, তো ওগুলো কেটে আবার ধান লাগাবেন। আচ্ছা, পাট কেমন অবস্থায় আছে? ঠিক আছে? হ্যাঁ, পাট ঠিক আছে, ভালো আছে। এবার তো বৃষ্টি মোটামুটি ঠিকই বৃষ্টি তাকেই হচ্ছে, মানে কোনো অসুবিধা পাচ্ছে না। হ্যাঁ, দাঁড়াচ্ছে না। তো দেখা যাচ্ছে জল হয়ে যাচ্ছে, তো হওয়ার পরে আবার 8 দিন ফাঁকা হয়ে গেল, তখন পাটটা জোরে বাড়ছে, আবার টান পড়ে যাচ্ছে, আবার চলে আসছে, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। এবারে মানে পাটের উপযুক্ত সময় পাটটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু পাটটা এখন জাগ দেওয়ার সময় কি হবে? হ্যাঁ, জাগ দেওয়ার সময় তখন যদি বৃষ্টি হয় তাহলে জল টল জমলে পুকুরে বিলে পানি লোড করতে হবে, করে ভরতে হবে। তো আপনারা কোথায় পাট করেন? আমাদের বিল আছে আপনাদের, এটা সুবিধে। ওই বাল টান দিই, জল না থাকলে পরে বান্ধি দিই, জল ভরি, ওই ডিপটেল থেকে মোটর চালু করে দিই, লোড করে দিই। লঙ্কা কতটা জমিতে লাগিয়েছেন? আমার 1 বিঘা আছে লঙ্কা। 1 বিঘে। আপনার কতটা? আমার ওই 1 বিঘে 5 কাঠা মতন।
1 বিঘে 5 কাঠা, মানে অনেকটাই তো, 25 কাঠা। 25 কাঠা। 25 কাঠা, তার মানে প্রতি বছর কি করেন লঙ্কা হ্যাঁ, নাকি? প্রতি বছরে হয়, কোন দিন 1.5 বিঘা হয়, প্রতি বছরে থাকে 1.5 বিঘা হয়, কোন সময় ও আপনার 1 বিঘে 1 নিচে বিঘা হয়ে যায়। 1 বিঘের নিচে হয় না? 1 বিঘে নিচে মানে লঙ্কা চাষে একটা লাভ আছে ছিবড়ি- না, ছিবড়ি মোষটা না হেভি দাম পাওয়া যায়। এটা বেলডাঙ্গা যখন নিয়ে যাবো না, হেভি দাম। আমার এখানকার থেকে বেলডাঙ্গা হলে হেভি দাম পাওয়া যায়। হেভি দাম। ওকে ছিমড়ি লঙ্কা বলছেন? ছিবড়ি দাম। মোটা লঙ্কাটা আপনার যদি 100 টাকা কেজি হয় তো ও আবার 250 টাকা 200 টাকা কেজি। আচ্ছা, বাহ। ওইটাই তাহলে লাগায়। সেই জন্য একটু ওইটা দামটাও দামের দিক থেকে পুষিয়ে দেয়। ফলন তো মানে ভালো নাকি? ফলন ভালো, মানে চিকন তো, মানে ফলনটা বেশি আসে, মানে ওজনটা মানে অল্প মালে মনে হয় যে বেশি মালে ওজনটা হালকা লাগে, ওজনটা হালকা লাগে। কিন্তু দামে গিয়ে আমার পুষে যায়। টাইট হয়ে যায় টুকরি। ওটা যদি আপনার 1 বিঘি ভেবে যদি 1 কুইন্টাল হয়, আর যদি 50 কেজি হয় তো তাহলে ও 2 কুইন্টাল সমান পয়সা পাওয়া যাবে। আচ্ছা, সেই জন্য আমরা এটা লাগাই, এইটা লাগান না? তাহলে মোটাটা লাগাইনি। কতদিন দেয় এটা, মানে যখন ধরতে থাকে? ধরতে ধরেন আরম্ভ হয়ে গেছে এখন আরম্ভ হয়ে গেছে। আপনার আশ্বিন মাস পর্যন্ত, আশ্বিন কার্তিক মাস পর্যন্ত। আশ্বিন মাস, কার্তিক মাস পর্যন্ত। এটা কি যখন তোলেন প্রতিদিনই তোলেন নাকি? না, প্রতিদিন না, এ ধরেন 10 দিন সপ্তাহে অন্তর। 10 দিন অন্তর তোলেন? যখন তোলেন কত করে হয়? ও মোটামুটি 2 কুইন্টাল 3 কুইন্টাল এরকম করে 2-3 কুইন্টাল। 2-3 কুইন্টাল হয়। বিক্রি করেন কোথায়? বিক্রি আমাদের বেলডাঙ্গা হয়, আবার আমাদের ওই হরিয়ারপাড়া বাজারে হাটে এরকম। এবারে মেয়ার বাগান এখানে বাজার বসে, ওখানে নিয়ে আসি, নিয়ে এসে ওরা বেলডাঙ্গা পাঠিয়ে নিয়ে যায় কিনে। মানে পাইকারি বিক্রি? আমরা পাইকারি বিক্রি করি। পাইকারি বিক্রি করে দেন। তাতে খুঁজে তো বেশি পারবো না, তো 2-4 কেজি তো না। হুম। পাইকারি তো যখন লাগিয়েছেন ওটা মানে কিভাবে লাগিয়েছেন? মানে কটা চাষ দিলেন জমিতে, কি কি সার ব্যবহার জমিতে করলেন? লাগাবার সময় আপনার লাগানোর যেমন চাষটা করলাম, চাষটা করি ওই চাষটা করার পরে আপনার ওই জিরা চুন দিয়ে দিলাম, চুন দেওয়ার পরে চাষ দিলাম। হ্যাঁ। চাষ দিয়ে চুন দেওয়ার পরে চাষ দিলাম, তো চাষ দেওয়ার পরে চুন দেওয়ার পরে ধরেন আবার বই পড়ে থাকলো, পড়ে থাকার পরে মাটি শুকিয়ে গেল, মাটিটা শুকিয়ে যাবে। আবার চাষ দেবো, দিয়ে আবার চাষ দিয়ে ভুই একবার রেডি ফেডি করে নিলাম, দিয়ে সব আল টাল দিয়ে দেবো, একবার রেডি করে নেওয়ার পরে আপনার ওই দিয়ে তারপরে ভাটি ফাটি করে নিয়ে জল ঢুকে দিতে লাগলাম, দিয়ে লাগাতে আর শুরু করে দেবো। এক কল থেকে লাইন দিয়ে লাগাই। যেমন ধান চারাটা কি বাড়িতেই তৈরি করেন? চারা আমরা বাড়িতে তৈরি করি, বাড়িতেই তৈরি বাড়িতে তৈরি করি। বাড়িতে তৈরি করি। বীজতলা কিনা যেটা তৈরি? ডুপ্লিকেট থাকবে খাবো আমরা, আমরা বাড়িতে তৈরি করবো। নিজেই তৈরি আচ্ছা, বীজটাও বাড়িতেই হ্যাঁ, রেখে দেন? ওই গাছ থেকে তো বীজ থুই দেবো। এখন যখন খুব ভালো গাছ একটা দেখে নেবো, সেটাকে থুই দেবো। ওই দুটো গাছের পিছনে দিলেই হয়ে যাবে। এবার কেজি খান থুলি তো আমার হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ, হয়তো 5 বিঘে বেচার হয়ে যাবে। আবার ওই চারা আমাদের লাগানোর পরে দেখা যাচ্ছে আবার ও ভাই লোকাল বিক্রিও করে দিই। বিক্রি করে দিই, কেউ নেয়। বেশি হলে বিক্রিও করে দেন। এবার লিজার কোনো ভাইটা থাকলে যে চাইলে দেরে দিতে হয় এরকম। চারাটা হেবি টান। আচ্ছা, লাগানোর সময় তো সার ব্যবহার করেন, কি সার দেন? না, লাগানোর লাগানোর সময় সময় কোনো লাগানোর সময় সারটা দেন? লাগানোর পর মোটামুটি জোটা হয়ে যাবে, ডবল চাষ দেবো যখন, না ডবল সেচ দেবো যখন, তখন সার দিই। টেকনিক্যাল দিতে হয়। মানে চারা লাগানোর কতদিন পরে আবার সে লাগানো বলতে আপনার ওই মোটামুটি মাঝখানে লেগে যাবে, তার মানে ওই গোয়াটাকে একবার চেলে দিতে হয়, গোড়া চালার পরে জো হয়ে শুকিয়ে যায় মাটিটা, তখন ফেটে যায়, তো তখন একটু খুঁচে দিতে হয়, দিয়ে গোড়ায় মাটিটা দিয়ে দিতে হয়, দিয়ে তারপরে তাহলে গাছ শুকিয়ে যাবে, তারপরে আবার ফাটবে না, এখন মাটির গোড়াটা ফাটবে না, মরবে না। আচ্ছা। ওই তখন ওই সারটা দিই, হালকা করে সার দিই, তখন ওই সেচ বই দিই। তখন কি রাসায়নিক সার ব্যবহার করেন নাকি? ওই তো এখন আপনার আসেন বলতে ওই 1 বিঘে হয়ে আপনার দেখা যাচ্ছে 3 থেকে 4 কেজি সার। 3 থেকে 4 কেজি? 4 কি কেজি। সার? ওই আপনার রাসায়নিক সার, ডিএপি রাসায়নিক সার, হ্যাঁ, এটা দিলাম, শেষ করে দিলাম, ঠিক আছে। এবার তারপরে গাছ যখন আমার বাঁধা চাঁদা হয়ে গেল, তখন দেখুন ওই বিলের মাটি, বিলের মাটি দিই? আচ্ছা, যেমন গাছটা সাইজ আসবে, বিলের মাটি মাটি প্রত্যেক গাছের গোড়ায় একটা লিখে, গাছের গোড়ায় দিয়ে দিলেন? হ্যাঁ, একটা লিখে দিয়ে দিলাম। ও একবার যতদিন থাকবে গাছকে কালোকে থুলে যাবে। তাই? আর অন্য সার এখন দরকার করে না, হুম। তাহলে আমরা অন্য সার কিনতে হচ্ছে না, না, ও তো দঙ্গে দিচ্ছে এখন, তার মানে খরচই তো কম আপনার। খরচ কম, লাভ বেশি। মানে বিলের মাটিটা খুব কাজে দেয় নাকি? হ্যাঁ, এটা মানে সবাই দিতে পারে না, সবাই তো নাই। পাট জাগ দিচ্ছে তো, ধরেন আমাদের- এবার ওই মাটি ধরেন পাটের রেয়াত ফ্যাত পচছে, মানে পচা মাটিটা, এবার ওই মাটি শুকিয়ে গেছে, ওই মাটি যে গাছের গোড়ায় যখন দিয়ে দেবো না, তেন ওই মাটি ধরেন আবার গাছের গোড়ায় ভেঙে সব সারে ফারে দিয়ে দেবো, চেয়ে দেবো, তো আর ওই মাটির অ্যাকশন তখন গাছে টানতে লাগবে, দেখুন গাছ একবার দেখে গে দেখুন। তোমরা একবার কালো ভালো হয়ে যায়। আন্ধার হয়ে যাবে একবার গাছে বলে। ধরো তো মানে হ্যাঁ, হ্যাঁ, এক একটা গাছ আপনার ব্যাপক ধরে প্রায় গাছ একটু ভালো হলে পারে এক একটা ঝাড়ে আপনার গাছে 2.5 কিলো 3 কিলো করে একটা গাছে 3 কেজি করে 2.5 কিলো 3 কিলো করে 3 কিলো করে আসবে, একটু গাছটা ঝাড় দিতে হয়ে যায়। এক একটা গাছে। মানে একটা করে গাছ লাগান না 2-3? গাছ লাগাও ওখানটা আমরা দুটি, তিনটে, তিনটে 4টে করে গাছ লাগাই, হ্যাঁ, মানে একটা গুছাতে। হ্যাঁ, তো ওই ঝাড়টাতে আপনার 2.5 কিলো 3 কিলো করে হবে বাবা, যখন হবে। যখন ধরতে লাগবে। আচ্ছা, আর সেই এমনি গাছটা আবার খুঁটি পুঁততে হবে, পুঁতে আবার খুঁটি পুঁতি কট দিয়ে বাঁধতে হবে। বাঁধতে হবে গাছটা, মানে গাছ ঢেলে পড়ে যাবে তো, ডেলি পড়ে যাবে আপনার, এই হাওয়া ঝড় হলে না মরিচের চাপি এরকম ভেঙে চলে যাবে। ভেঙে চলে যাবে মরিচের চাপ। 2.5 কিলো 3 কিলো থাকা মানে তো সে বিরাট ভার দিচ্ছে। হ্যাঁ, অনেক মোটা ভারী গাছ তো। না, ওটা চিকন এই গাছ, তো মোটা হবে না। না,
আর এমনি রোগ টোগ কি হয়, রোগ কি ধরনের রোগ আপনার হয়? মাকড় লাগে। আর ওই যে বললেন না যে জিরি পাতা ছোট পাতা ঝরে যায়, এইটা লাগে। ওটা লাগে, আর ওই মরিচটা কোনো যখন ফুটি করে আর যখন ওই পোকা, হালকা শীত পড়তে লাগবে যখন, তখন একটু আপনার ঠান্ডা পচা ঠান্ডা লাগে। ঠান্ডা যখন, হ্যাঁ, তখন ওই তখন গাছ, মাথা পচবে, পচা লেগে যাবে। পচা লাগবে। আচ্ছা, ওই পচা যখন লাগবে তখন ওই ক্যালবিটা বলছে, ক্যামেরাটা কাছে ক্যামেরাটা আমরা দিই, তখন ওই ক্যালবিটাটা দিয়ে দিই, স্প্রেটা করে দেন। স্প্রে করে দিই ক্যালবিটাটা, তাহলে ওটা বন্ধ হয়ে গেল। আর এছাড়া আর কিছু বৃষ্টি দিতে হয় না? আর ওই মাকড়ের আপনার ওইখানে ওই সে বোয়াম গোল্ড বলছে, বোয়াম গোল্ড দিয়ে মাকড়ের এই হচ্ছে এরকম বিষ। এই হয়, এছাড়া আর কিছু না, এছাড়া অন্য কোনো বাড়তি বিষ আমরা দিই না। অল্পতি আমাদের মরিচ একবারে মানে দেখতে এছাড়া আমরা বাড়তি বিষ দিই না আমরা। তার মানে অন্যান্য সবজিতে যে হারে বীজ দেওয়া হয়, তো সেই হারে না, আমরা আমার লঙ্কাতে সেরকম বিষ দেওয়া হয় না, না, লাগেও না। তাও একটা মোটামুটি হিসাব থাকে তো, যে আমি হিসাব তো এই অবশ্যই হিসাব, থাকবে। কত টাকা খরচ হয় হিসাব তো থাকবে। এবার বিঘা প্রতি যদি হিসাব করি। সে দিতে আমি 1 লাখ টাকা দিতে বইটা দিয়ে করতে আমার তো 20,000 টাকা কি 10,000 টাকা তো খরচ হবে, ওটা তো হবে। 1 লাখ টাকা ইনকাম করতে হলে আপনার সার বিষ, তারপরে কিন্তু মুনিশ যে- খোল, যেরকম সানা সবার দানা খরচ, ধরি, যেমন আমি যে পাট চাষ করে পাটের থেকে আমার ওটা খরচটা কম, খাটনি কম। আবার পয়সাও বেশি, পয়সাও বেশি, পয়সা মার্কেট থেকে অনেক বেশি। বেশি হয়েছে। এই পাটটা করতে হলে তো আমার বোনা থেকে খরচ শুরু হয়ে গেল। কিন্তু লঙ্কার বেগুনটায় পয়সা ভালো দেয় যদি একটু যত্ন করা যায় বা ভালো ধরে বেগুন, তবে বেগুন আর এই লঙ্কাতে অনেক বেশি লাভবান হয়। লাভবান। মানে বেগুনের দামটা ধরেন এখন ধরেন দামটা একটু, এখনো তো মানে 40 টাকা কিলো এখনো। আপনি তো বলছিলেন বেগুন আছে আপনার কি জাতের আছে? আমার এটা আছে আপনার ওই বলছে চায়না কি? না চায়না তো এখন চারাবো বাবা, এটা চায়নার চারাবো, এটা সেই এটা কালো বেগুন না এটা সাদা? সাদা চক্র, এটা চক্র। আচ্ছা, এটাও ধরে খুব, এটাও খুব ধরে। না ওই মাকড়া যেটা বলে সেটা? মাকড়াও তো ও তোর গুঁড়া দেখবেন, গুঁড়া লাল হয়, হ্যাঁ, বেগুনের গুঁড়াটা লাল হয়, বডি সাদা হবে কিন্তু বুঠার গুঁড়া লাল হবে। আর এর বুঠার গুঁড়া লাল হবে না, এ পুরাই একরকম। এটা লম্বা না একটু গোল টাইপের? গোল টাইপের। এটা গোল টাইপের, আচ্ছা। ধরেও তো বেগুন এখন তো আপনার বিক্রি করছেন নাকি বেগুন? হ্যাঁ, বেশি হয়েছে। কত করে বিক্রি করছেন এখন পাইকারি? এখন পাইকারি ধরেন এখন 30 টাকা হয়েছে কোন হাটে, কোন হাটে 35 হয়েছে, কোন হাটে 40 হয়েছে, এবার ঠিক নাই। মানে বাজারে আমদানির উপরে দাম হয়। বাজারে আমদানি বেশি হলে হ্যাঁ, আমদানি বেশি হলে বাজারটা একটু ইয়ে হবে। আমদানি বেশি, বাজারে যদি আমদানি বেশি হয় তাহলে দাম কমে যাবে, আর আমদানি কম হলে দাম বাড়বে। কিন্তু টান আছে ওসব বেগুন গাছ, বাজারে এমনি টান আছে। এই যে লঙ্কাতে যে মোটামুটি কেমন লাভ হয়, কেমন লঙ্কাতে লাভ? মোটামুটি 1 লাখ টাকা যদি আমার ওই আমার 1 বিঘে 5 কাঠা ভিড়ে মোটামুটি ওই 1.5 লাখের কাছে চলে যাবে। 1.5 লাখের কাছে? 1.5 লাখ টাকার মধ্যে মোটামুটি আমার ওই 20,000 টাকা মতো খরচ হবে। ও মানে সব টোটাল হচ্ছে যে 1.5 লাখ টাকা, প্রথম থেকে শেষ পর্যন্ত 20,000 টাকা খরচ। আর মোটামুটি তার মানে তো বেশ ভালো, 1,20,30 যদি লাভ হয়, 30 থাকছে আমাদের ওদিকে সব হয়। ওই তো পাট খাটনিটা কেমন আছে? না, খাটনি এরকম না, কোনো খাটনি নাই। খাটনি শুধু মাঝে মাঝে একটু জল দেওয়া। জল দিতে হবে, আর বীজ জল দিতে হলে ওই মাসে যদি রোদ তাপ যদি খুব পড়ে যায় মাটি শুকিয়ে তখনকার দিতে হয়। মেঘে বৃষ্টি হলে পরে আর জলের কোনো দরকার নাই, তখন ওইতে হয়ে যাবে, তখন ওই গোড়ায় হালকা সার ফার দিলে পারে বেস্ট। আর ওই খালি বীজ যেতে হবে, দেখতে হবে যে কোন গাছটা আমার লাল ধরছে, কোনটা পাতা ছোট হবে, কোনটা কুকড়া হয়েছে, এইগুলো দেখতে হবে আর ঘুরে আসতে হবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর রোগ জিনিস তো এই বেলা হয়ে যায়, তার লেগে না। আমার 2 বেলা 3 বেলা কেউ মাঠেই থাকে পড়ে। কালকে দিতে গেলাম, দিয়ে বিষ মিশ সব গুলা হয়ে গেছে, ডামে ঢেল দিয়েছি, এবার ঢালার পরে চালাতে যাচ্ছি তো পাম্পাটা খারাপ হয়ে গেছে। পাম্পাটা খারাপ হয়ে গেল, দিশে বিষ আবার সে ঢেলি থুয়ে আসলেন, আজকে আবার নতুন পাম্পার নিয়ে যাবো, লিখিকার বিষ দেবো। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মিনারুল শেখ এবং চাঁদু শেখের যে লঙ্কা চাষ, সেই লঙ্কা চাষের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব, মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য
সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে বন্ধু, আসুন আমরা লোকগীতি শুনে নিই। শিল্পী গোষ্ঠ গোপাল দাস। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। হুরাইয়া গেল মোর সাধেরি জনম, হুরাইয়া গেল মোর সাধেরি জনম। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভাবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভাবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙিলে মাথা রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহার লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। যাহার লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে। ছাড়িয়া সকল মায়া রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। এতক্ষণ লোকগীতি শুনলেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে।
प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গ্রাম ব্লকের নগর গ্রামেরই হালদারপাড়ায়। আর এখানে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে, যিনি গরু পালন করে তার জীবিকা নির্বাহ করে, সঙ্গে কিছু জমি জায়গাও আছে। তার অভিজ্ঞতার কথা শুনবো। তার আগে একটু পরিচয়টা করে নিই। আপনার নাম? আমার নাম অতুল কুমার মণ্ডল। অতুল কুমার মণ্ডল। তো আপনার গরু কটা আছে? আমার গরু আছে বর্তমানে ছায় মাইনে 3টে। ছায় মাইনে 3টে? মানে 3টে কি দুটো দুধ দিচ্ছে নাকি? দুটোই দুধ দিত, তার মধ্যে আপনার হালে 2 মাস হলো একটা দুধ বন্ধ হয়েছে, কারণ ওটা গাভিন হয়েছে। আপনার দুধ আর দোয়ালে পরে দুধ কমে যাবে বলে আর দোয়ায় না। এই যে গরুগুলো আছে, ধরুন এগুলো কি জাতের গরু? একটা আছে আমাদের দেশি আর একটা আছে জার্সি। দেশি গরু? দেশি গরু তো এখন মোটামুটি দেখাই যায় না, সবই তো দেশি গরু, হাইব্রিড আর ক্রসব্রিডের গরু। হ্যাঁ, কিন্তু দেশি গরুটা আমি শখ করে ছোটোতেই নিয়েছিলাম, একদম ছোট অবস্থায় কিনেছিলাম। সে আজ আমার ঘরে বেশ ভালো অবস্থায় দুধ দিত। তার বংশটা দেখে নিয়েছিলাম যে এটা আমাদের প্রতিবেশীরই, যে দুধ ভালো দেয় বলে নিয়েছিলাম। মানে জানাশোনার মধ্যে নাকি ওর মা দুধ দিত প্রায় 7 কেজি, সেই হিসাবে নিয়েছিলাম দেশি গরু। তা আমার বাড়িতে এসে প্রায় 6.5 কেজি দুধ দিয়েছে। তাকে কবে আনের মোটামুটি? আমার এখন বর্তমানে 4 বিয়ানে পড়েছে। দেশিটা 4 বিয়ানে। 4 বিয়ানে এখন কত করে দুধ দেয়? এখন প্রথমেই দিয়েছিল 6.5 কেজি। 6.5 কেজি। এখন একটু কমেছে, আপনার প্রায় 4.5। এটারই কি এখন দুধ হচ্ছে না? এটারই এখন দুধ হচ্ছে। আর বললেন তো আর একটা জার্সি আছে? জার্সি ও এখন বন্ধ করে দিয়েছি, ওকে এখন বর্তমানে দুধ দিচ্ছে না। গাভিন ও প্রায় আপনার 8 কেজি দুধ দিয়েছে এক সময়। ওটা কি এক বেলায় দেয় না দুবেলা? একবেলাতেই না, এক বেলাই নেন নাকি? আর এক বেলায় নিয়ে আর বিকেলে হয়তো কোনোদিন সামান্য একটু দোয়াই, বা কোনোদিন যদি প্রয়োজন হয় কখনো যখন। হ্যাঁ, নাইলে বাছুরে খেয়ে দিয়ে এরকম একটা করি। সেক্ষেত্রে সে বাছুরটাকেও তো খাওয়াতে হয়। হ্যাঁ, একটা না খাওয়ালে সেও তো ভালো পুষ্টি পাবে না। তো মোটামুটি এটা ধরুন পাশাপাশি তো আপনি এটা দুটো দেখছেন, যে একটা দেশি গরু আর একটা আপনার শঙ্করায়ণ বা আপনারা জার্সি। তো এই দুটোর মধ্যে দুধের কি কিছু পার্থক্য লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমরা দেখেছি দেশি গরুর দুধটা ওই জার্সির থেকে একটু গাঢ় দুধ। হ্যাঁ, এবং দুধটা ওর থেকে একটু খেতেও ভালো, স্বাদ আছে। হ্যাঁ, স্বাদ আছে। আপনার জার্সিটাতে একটু দুধটা পাতলা, জার্সির দুধটা একটু পাতলা, আর আপনার দেশিটার দুধ একটু গাঢ়, একটু স্বাদ আছে। তো মোটামুটি দুধটা কি করেন আপনি? আমরা দুধটা আমাদের এখানে সমিতিতে আগে দিতাম, সমিতি বন্ধ হয়ে যাতে বর্তমানে এখন কিছুটা বাড়ি আমাদের রোজ করা আছে, সেই বাড়িতে দিই, আর একটা চায়ের দোকানে দিই। এইভাবেই এখন এইভাবেই চলে। আপনার তো সংসার মানে এর ওপরই নির্ভর করে? হ্যাঁ, বেশিরভাগই এর উপরই নির্ভর করে, তবে কিছুটা অন্য কাজও করি, একটু জমি জায়গা আছে সেখানে চাষবাস করি। হ্যাঁ, প্রয়োজনে অপরের কোনো কাজকর্ম করি, এইভাবেই চালায়। তবে গরুর প্রতি আমার নেশা ছোট থেকেই আর কি, গরু আমি দেখি। আপনাদের আমার খুব ভক্তি গরুর প্রতি? হ্যাঁ, গরুর প্রতি আমার খুব ভক্তি। হ্যাঁ, তো গরুকে যেখানে রাখেন সে জায়গাটা কেমন? সেই জায়গাটা এমনি আপনার কিছুটা খড় আছে, কিছুটা টালি দেওয়ার একটা চালা করা আছে, সেই চালা ঘরের উপরে গরু রাখি। গোয়ালঘরটা পাকা করেছেন? হ্যাঁ, মেঝাটা ইট পেরে দিয়েছি। মেঝাতে আপনার ইট, সাইডগুলো আগে আপনার টলপা দিয়েছিল, এখন ইট দিয়ে তাকে করে দিয়েছি, পাকা করে দিয়েছি। ওপরে কিন্তু আপনার খড় আর টালি আছে।
এক সাইড দুটো চাল, এক সাইড আছে খড়, এক সাইড আছে টালি। এটা করে যেমন ঠান্ডা থাকে না, এটা ঠান্ডা থাকার জন্য তো বটে, আমার বাড়িতে কিছু এক্সট্রা টালি ছিল, সেই টালিটা কোথায় রাখবো তার জন্য ওই এক সাইডে দিয়ে দিয়েছি। তো যত্ন পরিচর্যাটা কি করেন, যে গরুর প্রতি এত ভালোবাসা যখন আপনার রয়েছে, কিভাবে যত্নটা পরিচর্যা করেন? যত্নটা করি, আমি দেখি সময়ের প্রয়োজনে মাঠ থেকে ঘাস কেটে এনেও খাইয়েছি। তা আপনার অসুখ বিসুখ হলে সেটাও রীতিমতো ডাক্তারের কাছে নিয়ে যায়। আমাদের এখানে যে আপনার ভেটেরিনারি সার্জন আছে সেখানেও আমরা সময় নিয়ে যাই, আর সমস্ত তার গা ধুয়ে দেওয়া এই করার ব্যবস্থাটাও আছে। কারণ হচ্ছে আমাদের তো পুকুরের ব্যাপার, পুকুর টুকুরে নিয়ে যায় সময় সময়, যখন পুকুর হয় না তখন কোথাও হয়তো টিউবওয়েলে জল টিপেও আর কি গা ধোয়া হয়। তাতে এই গ্রীষ্মের সময় মোটামুটি সপ্তাহে হয়তো 2 দিন বা না হলেও 1 দিন করায় আর কি। অনেক জায়গায় দেখা যায় গরু তো এমনি গরম লাগে, অনেক গোয়ালেও তো ফ্যান, আপনার কি? হ্যাঁ হ্যাঁ, ফ্যান লাগানো আছে? ফ্যান আছে, ফ্যান লাগিয়ে দিয়েছি। তাতে সন্ধ্যেবেলায় মশার কামড়? সন্ধ্যাবেলায় মশার কামড়ের জন্য আপনার এমনি নেট টাঙানো আছে, প্রয়োজনে একটু ধোঁয়া টোঁয়াও দিই। তো আমরা ওই এক ধরনের আগে সেই মশা মারা মটনগুলো দিতাম, তাতে গরুর দুধ কমে যেত। তো সেই কারণে ওসব দিতাম না। সময় আবার মশাতে কামড়ায় গরুর দুধ কমে যায়। সে তো বটেই, গরুতে দুধ কম দেয়। আপনার মটন দেওয়াটা বন্ধ করে দিই, এখন ওই ধোঁয়া টোঁয়া দিই সময়। তো গরুকে খাওয়ান কি? গরুকে খাওয়ায় আমাদের কিছু খড় দিই, প্রথমত খড়, জোয়ালি, তারপর এক ধরনের আপনার ওই গমেরই ভুসি পাওয়া যায়, আপনার খোল থাকে। সময় যে গরুটায় দুধ দেয় তাকে পরিমাণে একটু আপনার গুড় খাওয়ায়, সময়ে একটু আধটু, মানে সব যখন দুধ দেয় হয়তো। গ্রীষ্মের সময় এখন লবণ টবণগুলো খুব কম দিই, ওটা হয়তো শীতের সময় একটু দিই। বেশ, আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।